محمد صلى الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقال الله تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, প্রশংসা রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে আজকে এই বরকতময় রমাদান এই অনুষ্ঠানে আজকে আমাদেরকে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম শান্তি বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, নবী রাসূলদের সর্দার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের একমাত্র আদর্শ, যিনি আমাদের জন্য নিয়ে এসেছিলেন পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে দিয়ে আমি তোমাদের জন্য রাজি খুশি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আমাদেরকে একটা জীবন ব্যবস্থা দেখানোর জন্য, যথা আগুন থেকে বাঁচিয়ে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ, সরল সঠিক পথ দেখানোর জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যা তার দায়িত্ব ছিল অন্ধকার থেকে মানুষদেরকে বের করে নিয়ে আলোর দিকে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে রব্বুল আলামিন ঈদ দিয়েছেন, একটা সম্মানিত মাস রমাদান মাস দিয়েছেন। এই রমাদান মাস আমরা, আমাদের অনেক দায়িত্ব ছিল, অনেক আমল ছিল, অনেক কর্তব্য ছিল, কিন্তু আমরা শেষের দিকে চলে আসছি, কিন্তু সেটা আমরা কতটুকু করতে পেরেছি আল্লাহ ভালো জানেন। কিন্তু এই রমাদান মাসের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ক্ষমা করিয়ে নেওয়া। যে ব্যক্তি ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজের ক্ষমাটা করিয়ে নিতে পারলো না, সে একজন দুর্ভাগা ব্যক্তি। আর এটা হচ্ছে কোরআনের মাস, আমাদের ওই কোরআনের উপরে গুরুত্ব দেওয়াটা জরুরি ছিল। এখনো সময় আছে, আর কয়েকটা দিন এখন আমরা দিতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যাই হোক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা দুটি আনন্দ, ইসলামের ভিতরে দুটি আনন্দের দিন, একটি হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আদহা। মোটামুটি হচ্ছে ঈদুল আদহা, ঈদুল ফিতর হচ্ছে আনন্দ। এক মাস আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে না খেয়ে পান না করে, অনেক গুনার কাজ, অনেক জায়েজ ব্যাপার, সেটার থেকেও বিরত থেকে রব্বুল আলামিন আমাদেরকে এই মাসটার এই পর্যন্ত আসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং এই মাস শেষে রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আস-সাওমু লি ওয়া নাজিজি বিহি, রমাদান হচ্ছে, রোজা বা সওম হচ্ছে আমার জন্যই করে বান্দা, অতঃপর আমি তাকে, অতএব আমি তাকে নিজে পুরস্কার দিব। ফেরেশতাদের দায়িত্ব এখানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছেন যে আমি পুরস্কার তাদেরকে দিব যারা আমার জন্য সওম পালন করছে। আলহামদুলিল্লাহ। এই যে এটা হচ্ছে রব্বুল আলামিনের পুরস্কার, আখিরাতের পুরস্কার। দুনিয়াবি যেটা পুরস্কার, সেটা হচ্ছে এক মাস কষ্ট করার পরে ক্ষুধা তৃষ্ণা সবকিছু কন্ট্রোল করে এক মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দিন দিয়েছেন, আনন্দের দিন। ঈদ হচ্ছে আনন্দের দিন।
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দিন। সেই দিন আলহামদুলিল্লাহ ওই বিষয়ে আমাদের আলোচনা। ঈদের ইতিহাস আছে, ঈদ হঠাৎ করে চলে আসছে বা কেউ করা শুরু করেছে এটা না, এটা আল্লাহর পক্ষ থেকে। ঈদের ইতিহাসটা হচ্ছে, ঈদ শুরু হয়েছে আপনার হিজরি দ্বিতীয় সনে। হিজরি দ্বিতীয় সনে রমজান মাস শুরু, রমজানের সওম শুরু হলো। এই রমজানের সওম শেষ করে রমজানের এক মাস পূর্ণ করার পরে প্রথম মুসলিমরা দ্বিতীয় হিজরিতে ঈদের সালাত আদায় করেছিল, ঈদ পালন করেছিল, ঈদের সালাত আদায় করেছিলেন মুসলিমরা। তার মানে তথা আমাদের নবী, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা সাথী ছিলেন সাহাবায়ে কেরাম, এবং সব যারা ছিলেন উপস্থিত, মহিলা পুরুষ, মহিলা সাহাবিয়া এবং পুরুষ সাহাবি, সবাই মিলে হিজরি দ্বিতীয় সনে দ্বিতীয় সনে রোজা এক মাস পূরণ করার পরে শুরু করলেন হচ্ছে আপনার এই ঈদের সলাত আদায় করলেন। ঈদের সলাতে আমাদের নির্ধারিত তো অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন থেকে কিছু পাওয়া যায় সুন্নাহ, যে উনি কি করেছিলেন, কি কি কাজ করেছিলেন, কিভাবে শুরু করেছিলেন ঈদের এই শুরুটাও। এবং এই ঈদের প্রস্তুতি কিন্তু হচ্ছে আগের দিন থেকে, আগের দিন যখন থেকে আপনার চাঁদ ওঠে, সন্ধ্যার থেকে শুরু, সন্ধ্যার থেকে শুরু, হ্যাঁ, এই সন্ধ্যার থেকে শুরু। তার মানে কিভাবে শুরু হবে? সন্ধ্যার থেকে চাঁদ দেখার পরে একে অপরকে আপনার কি বলে, ওই তাহান্নিয়া বলে আরবিতে, একে অপরকে, একে অপরের জন্য দোয়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমাদের দেশে, এই ভারতবর্ষে ঈদ মুবারক প্রচলিত আছে, কিন্তু এই ঈদ মুবারকে সোয়াবের কোনো কারণ নাই। আছে কোনটায়? আল্লাহ রসুলের সাহাবাদের কাছ থেকে যেগুলো আমরা আমরা জানতে পেরেছি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তার মানে হচ্ছে এক মাস যে আমরা সওম সাধন করলাম, সওম সাধনা করলাম, তারপরে কিয়ামুল লাইল করলাম, তারপরে দান সদাকা আরো যে ভালো কাজগুলা করলাম, ইফতারি করলাম মানুষদেরকে, আরো যত কাজ, এইগুলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, যে একে অপরের জন্য তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনাদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে কবুল করুন, কি কবুল করুন? সালিহ আমালিকুম, আমাদের ভালো কাজগুলোকে কবুল করে নেন। ঈদ উপলক্ষে এটা হচ্ছে সুন্নাহ ভিত্তিক, এবং এটা বললেই, কেন দোয়া করছে, দোয়া হচ্ছে ইবাদত, এটা বললেই সাথে সাথে সওয়াব লিখিত হবে তার তার জন্য। এইখানে আমরা আর একটু বলে নেই, ইসলামে দুটা ঈদ আছে, মানে আনন্দের দিন শুধুমাত্র দুইটি, আনন্দের দিন শুধুমাত্র দুইটি। এই ব্যাপারটা আমাদেরকে আমাদের মগজের ভিতরে ঢুকাই নিতে হবে, যে দুটো দিন আছে আনন্দের, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার ভিতরে প্রধান আনন্দের হচ্ছে এক মাস পরে যে ঈদ উল ফিতর, আর মানে এক মাস রমজান পালন করার পরে, সিয়াম পালন করার পরে হচ্ছে ঈদ উল ফিতর, এবং পরবর্তীতে গিয়ে 2 মাস 10 দিন বা 9 দিন পরে আবার যেটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে ঈদ উল আদহা। সেখানে আনন্দ আছে, নিজেদের ত্যাগ আছে, হ্যাঁ, এবং মানুষদেরকে আনন্দিত করার একটা ব্যাপার আছে। গরিব মিসকিন অসহায় এতিম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদেরকে গোশত বিলি করার মাধ্যমে, কুরবানির গোশত বা আদাহের গোশত বিলি করার মাধ্যমে তাদেরকে আনন্দ দিবে, নিজে ত্যাগ করে নিজেও খাবে এবং তাদেরকে আনন্দ দিবে। এই হচ্ছে ইসলামের ভিতরে দুটা ঈদ। এই দুটা ঈদ ছাড়া ইসলামের ভিতরে কোনো দিন বা কোনো উপলক্ষ, কোনো দিবস গ্রহণযোগ্য নয়। আপনি আনন্দ করতে পারবেন, সেটা হচ্ছে অলিমা, নিজে নিজের আপনজন নিজেরা কেউ বিয়ে করে, ওটা আনন্দর মাধ্যমে, সেটা হচ্ছে নিজেদের একটা আনুষ্ঠানিকতা, নিজেদের উপলক্ষে। কিন্তু পুরা মুসলিম জাতির জন্য একসাথে আনন্দের দিন শুধুমাত্র দুইটি, একটি হচ্ছে ঈদ উল ফিতর আর ঈদ উল আদহা। এই দুটি ছাড়া ইসলামে নির্ধারিত কোনো আনন্দ দিবস, কোনো
আনন্দ ফুর্তি করার বা নিজেরা এই যে বিভিন্ন দিবস বানিয়ে নিয়ে তার ভিতরে আমাদের এখন শুরু হয়েছে নিকৃষ্ট বেদাত, নিকৃষ্ট ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে বা মিলাদুন নবী করছে। আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে যেরকম খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে চালু করেছে নিকৃষ্ট বেদাত, এই বেদাতটা করছে তো মিলাদুন নবীর নবীর জন্মদিন উপলক্ষে করছে তো করছেই, বরং আরো নিকৃষ্ট হচ্ছে তারা বলছে ঈদ মানে আনন্দের দিন। নাউজুবিল্লাহ মিন জালিক, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যান নাই, কোরআন এবং হাদিস থেকে কোনো জায়গায় প্রমাণিত নয়, বরং এটা হচ্ছে নিকৃষ্ট বেদাত। এই জন্য আমাদেরকে সাবধান থাকা উচিত। আমি বলছিলাম ঈদের দিনের সুন্নাহ আলোচনা আসবো, তার আগে সেটা হচ্ছে যে ফিত্র, ফিত্র যে জাকাতুল ফিতর, এই জাকাতুল ফিতরটা এখানে একটা অংশ, ঈদের দিনের বড় একটা। তার মানে আপনি মুসলিম, আপনি আল্লাহর বান্দা, আপনি নিজে, আল্লাহর আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি নিজেই আনন্দ করবেন আর কেউ আনন্দ করবে না, এটা ইসলামে ইনসাফ না। ইসলামে হচ্ছে আপনি আনন্দ করবেন, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে অসহায় মিসকিন গরিব তারা সহকারে আনন্দ, একসাথে আনন্দ আনন্দ আপনার উপভোগ করবেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে জাকাতুল ফিতর তুমাতুল লিল মাসাকিন, যারা অসহায় মিসকিন তাদের খাদ্য দ্রব্য, খাদ্যর জন্য, তার মানে তারা যাতে ওই দিন কি ঈদের দিন আনন্দ করতে পারে, এই খাদ্য একসাথে, মানে তারাও যাতে বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্ধারণ করেছেন। সেটা কি? সেটা হচ্ছে ফ্যামিলির প্রতিজনের পক্ষ থেকে, ফ্যামিলির প্রতি সদস্যের পক্ষ থেকে 2.5 কেজি চাল, 2.5 কেজি চাল, শুধু চাল সেরকম না, যদি আপনার প্রধান খাদ্য যেটা, সেটা দিয়ে আপনি হচ্ছে দিবেন। যদি আপনি কিসমিস আপনার প্রধান খাদ্য, সারা বছর আপনি কিসমিস দিয়েই চলে, প্রধান খাদ্য হয়, তাহলে কিসমিস দিতে হবে। ওই রকম 100, যেটা 100 আমাদের দেশে 2.5 কেজি থেকে 200, 3 কেজি, 2.5 কেজির থেকে মোটামুটি চাল ভেদে 3 কেজি হয়। আপনার যদি হয় কিসমিস হয় তাহলে ওটা আরেকটা, তবে যদি গম হয়, জব হয়, সেটা আরেকটা, সেটা ওজন করলে যতটুকু হয়, কিন্তু পরিমাণ হচ্ছে 2 মুদ, 2 মুদ দিয়ে 100 হয়, এই পরিমাণ দিয়ে সেটা হচ্ছে দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে এত ঝামেলা করার কি দরকার, আমি টাকা দিয়ে দেই, ওরা যা ইচ্ছা কিনে নিক, যা ওদের যা প্রয়োজন অনুযায়ী কিনে নিক। না ভাই, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাসূলের সময় কি টাকা ছিল না? অবশ্যই ছিল। আমাদের এখন কাগজের টাকা টান দিলেই ছিঁড়ে যায়, কিন্তু ছিল। হ্যাঁ, ওই দেরহাম এবং দিনার ছিল, স্বর্ণ এবং রৌপ্যের যে মুদ্রা ছিল, এইগুলা তো অনেক বেশি দামি ছিল আমাদের থেকে। সেইগুলো সেটা থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খাদ্য দিলেন কেন? আল্লাহ রসুলের সাহাবীরা খাদ্য দিলেন কেন? এখানে যুক্তি দিয়ে ধর্ম চলে, কল্যাণ আছে, বৃহৎ কল্যাণ আছে বলে আল্লাহ রসুল সাল্লাম এটা করেছিলেন, এবং তার সাহাবীরাও এটাই করেছিলেন। এই জন্য আমাদেরও ওটাই করা উচিত, যে খাদ্য দিয়েই আপনি যদি মোটা চাল খান আপনি ওই অনুপাতে দিবেন, আপনি যদি চিকন চাল খান আপনি চিকন চাল থেকে দিবেন, আপনি যদি পোলার চালই 12 মাস খান পোলার চাল দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনি যেটাতে খান, যে খাদ্যটা মেন খাদ্য, ওই খাদ্য থেকে আপনাকে 100 পরিমাণ দিতে হবে। এই ব্যাপারটা মনে রাখতে হবে। এটা সময় হচ্ছে চাঁদ ওঠার পরে, মানে আগের দিন সন্ধ্যার থেকে নিয়ে ঈদের মাঠে ঈদের সালাতে যাওয়ার আগ পর্যন্ত দিতে হবে, এটাই নিয়ম। এর ঈদের সালাত পার করা যাবে না। আপনি যদি মনে করেন যে দূরে কেউ আছে, তাকে আমি দিব, সে পাওয়ার হকদার, তাহলে সেটাকে আলাদা করে রাখতে পারেন, কিন্তু আপনাকে ওইটা দিয়ে দেওয়ার ভিতরে পড়ে যাবে। আর যদি এরকম হতে পারে যে যদি মনে করেন যে কেউ এসেছে ঈদের আগে, একদিন আগে এসেছে, ওনাকে দিয়ে দেওয়াটা সে উপযুক্ত বা সে হকদার, হ্যাঁ প্রাপ্য সে, তাহলে কি করতে হবে? আপনি একদিন আগেও দিতে পারেন, ওটা সমস্যা নেই। কিন্তু
চেষ্টা করতে হবে যে সুন্নাহ অনুযায়ী ওই দিন, আগের দিন সন্ধ্যা থেকে নিয়ে ঈদের সলাতে যাওয়ার আগ পর্যন্ত। আর ঈদের সলাত শুরু হওয়ার, ঈদের ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে একটা কাজ কিন্তু শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে তাকবীর। তাকরত্ব এখানে রাব্বুল আলামিনের প্রশংসা সহকারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। মানে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এই যে ঘোষণা দিচ্ছেন আপনি, স্বীকার করে দিচ্ছেন, তার মানে এটা হচ্ছে আপনার তাওহীদ। আপনার তাওহীদের ঘোষণা হচ্ছে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই, আল্লাহ ছাড়া ইলাহ আর কেউ নেই, সত্যিকারের ইলাহ। আল্লাহ ছাড়া সত্যিকারের উপাস্য কেউ নেই। আপনি ঘোষণা দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং আল্লাহ সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ। এবং প্রশংসা তার জন্যই, প্রশংসা কেবলমাত্র তার জন্যই। এটা হচ্ছে, এটা চলতে থাকবে, তাকবীর চলতে থাকবে, তাকবীর, উঠা বসা চলাফেরা, হ্যাঁ, এই তাকবীরটা চলতে থাকবে কোন পর্যন্ত? যখন আপনি ঈদের মাঠে যাচ্ছেন তাও তাকবীর দিচ্ছেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আলিল্লাহিল হামদ। আপনি বলছেন, যাচ্ছেন যাচ্ছেন, আপনি একদম ঈদের মাঠে পৌঁছে যাবেন, আপনার তাকবীর শেষ। এ হচ্ছে তাকবীরের বিধান, যে ঈদের মাঠে পৌঁছানোর পরে আপনার তাকবীর শেষ। এখন এর, আপনি ঈদের মাঠে যে যাবেন, ঈদের মাঠে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ঈদের মাঠে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিজের যে পোশাক আচ্ছা আছে এর ভিতরে সবচেয়ে ভালো সুন্দর পোশাকটা, যে সুন্দর পোশাকটা আছে ওই পোশাকটা পরিধান করতেন। এখন এই উপলক্ষে, আর ঈদ উপলক্ষে যে নতুন জামাই পড়তে হবে এটা ইসলাম বলে নাই। এরকম কোন হাদিস নেই যে নতুন জামা তোমরা ক্রয় করো। হ্যাঁ, নতুন জামা, আমাদের যে অবস্থা রমজান মাসের, শুধু 12টা না, 12:30 বাজিয়ে দিয়ে আমরা মার্কেটিং করতে গিয়ে অস্থির হয়ে যাই। মার্কেটিং এর জন্য রাস্তাঘাট এমন জ্যাম, পুরা মানে আমাদের শহর দেখা যায় যে একদম পুরা জামে আটকে যাচ্ছে। মানুষ বিপদ আপদ পড়লে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, যে পরিস্থিতি। এই কেনাকাটা, মানে মানুষের প্রতিযোগিতা লেগে যায় কেনাকাটা, এইগুলো হচ্ছে বাড়াবাড়ি, এগুলো চরম বাড়াবাড়ি। তারপরে যদি নারীরা যায়, এই পুরুষদের ভিতরে এই ভিড়, এই ভিতরে আর পুরুষরাও গেল, তো এরা নারীদের ধাক্কা তো খাবেই, টাচ তো লাগবে। তাহলে এই যে হারাম কাজগুলো হচ্ছে, এইগুলোর থেকে আমাদের বেঁচে থাকা উচিত। যদি জরুরি কিছু কিনতেই হয়, আমাদের সবচাইতে সুন্দর একটা বুদ্ধি, সেটা হচ্ছে রমজানের আগে, আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখা। যে 11 মাস যেহেতু সময় আছে, আপনি যদি আল্লাহর জন্য যে আমি রমজান মাসে মার্কেটে গিয়ে সময় নষ্ট করব না, তাহলে আপনি কি করতে পারেন? ওই রমজান মাস আসার পূর্বেই আপনি জরুরি, যেটা ঈদের দিনের জরুরি প্রয়োজন, এইগুলো আপনি কিনে নিতে পারেন, যাতে আপনাকে মার্কেটে না যেতে হয়। আলহামদুলিল্লাহ, আমি ওইরকমই চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মিষ্টি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মিষ্টি যাওয়ার আগ দিয়ে মিষ্টি টাইপের কোনো কিছু খেয়ে, যে হালুয়া যেটাকে বলে, মিষ্টি খেয়ে যেতেন। যেমন প্রধান, তার ভিতর প্রধান হচ্ছে খেজুর। বেজোড় সংখ্যক 1, 3, 5 এরকম আপনি খেজুর খেয়ে যেতে পারেন। এখন সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খেজুরটা আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে। যেহেতু খেজুর অ্যাভেলেবেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যেতেন, আমাদের চেষ্টা করতে হবে খেজুর খেয়ে যেতে। আর খেজুর যদি আমাদের মানে পর্যাপ্ত না পাই আমরা, তাহলে যে কোনো মিষ্টি টাইপের কোনো কিছু, পায়েস টায়েস বা যেটাই সহজ হয় সেটা খেয়ে যাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে আপনি যে সুগন্ধি, সুগন্ধি লাগাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি লাগাতেন, এটাও একটা বিষয়। সুগন্ধি লাগানোটা উত্তম যদি থাকে, না থাকলে জোরের কিছু নাই বা ফরজ ওয়াজিব কিছু না। সুগন্ধি লাগালে এটা হচ্ছে সুন্দর হয়, মানে সুন্নাহ পরিপূর্ণ হয়। আর ঈদগাহে যাওয়ার জন্য যদি কাছাকাছি হয়, কাছাকাছি যেরকম পায়ে হাঁটার দূরত্ব হয়, তাহলে পায়ে হেঁটে যাওয়াটাই উত্তম। যদি দূরে যান, অনেক দূরে, সেটা আলাদা জিনিস, হ্যাঁ, 2-4 কিলো, সেটা আলাদা, কিন্তু পায়ে হেঁটে যাওয়াটা হচ্ছে সুন্নাহ। এই জন্য আমাদের উচিত এই সুন্নাহ অনুযায়ী
পায়ে হেঁটে যাওয়া, কারণ প্রতিটা কদমে আশা করা যায় সওয়াব লেখা হবে। এই জন্য পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। ঈদগাহে ঈদগাহে যাওয়া হচ্ছে আরেকটা সুন্নত এখানে আছে। সেটা হচ্ছে আল্লাহ সাল্লাম এক রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে বাসায় ফিরতেন। এই সুন্নতটা আগের থেকে প্ল্যান করে রাখা উচিত যে আমি কোন রাস্তা দিয়ে যাব এবং কোন রাস্তা দিয়ে ফিরবো। তাহলে সেটা তারা হযবরল হয় না। আমাদের এই ব্যাপারটা যদি আগের থেকে ডিসাইড করা থাকে যে না, আমি এই রাস্তা দিয়ে ঈদের মাঠে যাব এবং ওই রাস্তা দিয়ে ফিরবো, তাহলে কোনো সমস্যা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর ঈদের দিনে আরেকটি ব্যাপার, যেহেতু আনন্দের দিন, হাসি খুশি থাকা এবং এরকম ব্যাপার আমাদের আগের থেকেই, যাতে হাসি খুশি নষ্ট না হয় এমন কোনো কাজ যাতে না করা, যে ইচ্ছাকৃত ভাবে যাতে বানানো না হয় যে হাসি খুশি নষ্ট হয়ে যাবে। হাসি খুশি নিজেদের একে অপরকে, যাতে এক ভাই আরেক ভাই দেখা হবে, হাসি দিয়ে কথা হবে, তাহলে সদাকার করার সওয়াব পাওয়া যাবে। মুচকি একটা হাসি দিয়ে কথা বলবে, তাহলে সদাকা করার সওয়াব পাওয়া যাবে। আর আরেকটি সুন্নত হচ্ছে ময়দানে, মাঠে ময়দানে সালাত আদায় করা। আমাদের আহ, যদি বৃষ্টি হয়, মাঠে কাদা আছে, বৃষ্টি যাওয়া যাচ্ছে না, উপর থেকে বৃষ্টি পড়ছে, সেটা একটা ওজর, সেটা ওজর। কিন্তু আসল যেটা সুন্নাহ, নর্মাল পরিবেশ, নর্মাল শুকনা আছে, বৃষ্টি নাই, ভিজা নাই, তাহলে আপনি মসজিদে যাবেন না, আপনার সলাত আদায় করতে হবে ঈদের মাঠে। আল্লাহ সাল্লাম নর্মাল পরিস্থিতিতে ঈদের মাঠেই সলাত আদায় করেছেন। ঈদের মাঠে সলাত আদায় করাটাই সুন্নাহ। একদম উন্মুক্ত, উন্মুক্ত মাঠ। তাহলে এইখানে আরেকটি বিষয় আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমাদের দেশে ওই ঈদের কালেকশন টালেকশন তো অনেক টাকা হয়, এই টাকাটা তো নষ্ট করতে হবে। দুটি বিষয়, একটা হচ্ছে টাকা নষ্ট করে সামিয়ানা দিয়ে উপরে অনেক বিরাট লাখ লাখ টাকা খরচ করে ঈদগাহ সাজিয়ে, এইগুলো সম্পূর্ণ সুন্নাহ পরিপন্থী কাজ। সুন্নাহ পরিপন্থী কাজ এগুলা গেট করা, তারপরে ঈদে উপরে সামিয়ানা টাঙানো, এই সবগুলা হচ্ছে আপনার সুন্নাহ পরিপন্থী কাজ। এই কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। একদম ফাঁকা মাঠ, উপরে কিছু নাই, হ্যাঁ ঘেরা নাই, কিছু নাই, ঘেরা থাকলে তো মসজিদের মতো হয়ে গেল। গেটের তো দরকার নেই, পুরা ফাঁকা মাঠ থাকবে, মানুষ ওইখান থেকে চারিদিক থেকে আসবে। এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটা আমাদের বেশিরভাগ জায়গায় দেখা যায় যে টাকা পয়সা একটু বেশি আছে এলাকার মানুষদের। এইবার এলাকার মানুষদের টাকা পয়সা বেশি, আচ্ছা ঠিক আছে একটু অপচয় করে নাও। না ভাই, টাকা থাকলে অপচয় করা যায় না। আপনি বেশি টাকা হয়ে গেলে আপনি গরিবদের দান করুন, কোনো সমস্যা নেই, আপনার অনেক সওয়াব হয়ে যাবে। আপনি শুধু শুধু ইসলামের সুন্নাহ পরিপন্থী কাজ কেন করতে যাবেন? রসুলের সুন্নাহ পরিপন্থী কাজ আপনি কেন করতে যাবেন? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে উন্মুক্ত মাঠ। এবং আরেকটি মাসালা হচ্ছে, ঈদের মাঠে কিন্তু মেম্বার নাই। আল্লাহ সাল্লাম ওই ঈদের মাঠে তো মেম্বার থাকে না। আমাদের দেশে মেম্বার বানানো হয়েছে। সুন্নাহ হচ্ছে মেম্বার ছাড়া সমান জায়গায় দাঁড়িয়ে, যেখানে সালাত আদায় করিয়েছে ইমাম সাহেব, ওইখানে দাঁড়িয়ে মেম্বার ছাড়া, হ্যাঁ, খুতবা দিবে ওইখানে দাঁড়িয়ে, লাঠি থাকবে কিন্তু সমান জায়গায়। আর আরেকটি ব্যাপার হচ্ছে, এই, সহিহ হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দিতেন। একটি খুতবা দিতেন হচ্ছে, এই ঈদের খুতবা হচ্ছে একটি, দুটি না। খুতবার মতো যে একবার বসে নিয়ে আরেকটা খুতবা শুরু করবে, সানি খুতবা, এরকম না। এক খুতবাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত শেষ করেছেন। এই ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে। আর একে অপরকে দেখা হলে, এই যে শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেল তো আগের থেকেই, চাঁদ ওঠার পরের থেকে শুরু হয়ে গেল, ঈদের মাঠে হইতে পারে। আমাদের দেশে যেটা করা হয় আরেকটি সুন্নাহ পরিপন্থী, যে সারা সারা বছর কোনো খবর নেই, হ্যাঁ, ওই ঈদের সালাত আদায় করার পরেই সবাই দাঁড়িয়ে গিয়ে কার আগে কে কোলাকুলি করবে, ইমাম সাহেবের কাছে বরকত দিবে। এইখানে কিন্তু আরেকটা সূক্ষ্ম একটা সিস্টেম চালু হয়ে গেছে। ইমাম সাহেবের সাথে মুসাফা করে, কোলাকুলি করে, ইমাম সাহেবের পকেটে বা হাতের ভিতরে আস্তে করে কিছু গুজে দিয়ে, এটা ভালো কাজ। এইটা ইমাম সাহেব আপনারা দিতে পারেন, এটা কোনো ই না, এটা ভালো কাজ। কিন্তু এই সিস্টেমটা, যে কোলাকুলি করার সিস্টেম, এই সিস্টেমটা ইসলামে পাওয়া যায় না। মানে কোলাকুলি অবশ্যই করতে হবে, এটা ইসলামের কাজ, কিন্তু এই উপলক্ষে, এই উপলক্ষে কোলাকুলি করা, এই ব্যাপারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, সুন্নাহর খেলাফ। এই জন্য আমাদেরকে করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যে কাজটা, সেই কাজই আমাদেরকে করতে হবে। আমাদের নিজেদের ইচ্ছা মতো বানানো যাবে না, ইচ্ছা মতো আমরা করা যাবে না। আপনি একজনের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, আপনি তার সঙ্গে দেখা করেন, কুলাকুলি করেন, কোনো সমস্যা নেই।
কোলাকুলি করেন, এটা একটা আপনার মহব্বত, এটা একটা সোয়াবের কাজ, কোনো সমস্যা নেই। আপনি কোলাকুলি করলে, তারপরে মুসাফা করলে, মুসাফা করলে গুনাহ মুছে যায়। হ্যাঁ, আহ, দুইজন দূরে সরার আগে গুনাহটা মুছে যায়, নিজেদের যে হাত দিয়ে গুনাহ ঝরে যায়। এটা ভালো কথা, এটা একটা উত্তম কাজ আপনি করেন। কিন্তু তাহলে ঈদ উপলক্ষে করতে হবে, সারা বছর করবেন এরকম না। আপনি সারা বছর করছেন, ঈদের সময় লোকটার সঙ্গে দেখা হয়েছে তখন আবার করছেন, সেটা নর্মাল। ঈদ উপলক্ষে করলে সেটা খেলাফে সুন্নাহ হয়ে যাবে। ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে। আর ঈদের ঈদের আরেকটি সুন্নত হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তাকবীরে সালাত আদায় করতেন। 12 তাকবীরে সালাত আদায় করতেন। আমাদের বেশিরভাগ জায়গায় দেখা যায় যে 12 তাকবীরে নাই। আপনি মক্কা মদিনা যান, 12 তাকবীরে সালাত আদায় হয়। আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন মানুষ বুঝতে পেরেছে, অনেক জায়গায় চালু চালু হয়েছে আলহামদুলিল্লাহ 12 তাকবীরের সালাত। যেটা হচ্ছে প্রথম রাকাতে সু- মানে সূরা ফাতিহা পড়ার আগে 12টা তাকবীর, 7টা তাকবীর দিতে হবে। মানে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, হাত উঠাতে হবে এবং 7টা তাকবীর দিতে হবে। আর দ্বিতীয় রাকাতে যখন উঠবে, আবার সূরা ফাতিহা শুরু করার আগে 5 বার তাকবীর দিয়ে, প্রতিটা তাকবীর হাত উঠবে, 5 বার তাকবীর দিয়ে তারপরে সূরা ফাতিহা শুরু করবে। এইভাবে ঈদের ঈদের সালাত পূর্ণ হবে। এখানে আরেকটি সুন্নাহ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আমরা একটা হাদিস আপনাদের সামনে আনতে পারি, সহিহ মুসলিমের হাদিস। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করেছি, 2 ঈদ আদায় করেছি অনেকবার, একবার না একের অধিকবার আমি সালাত আদায় করেছি। আহ, আজানও নাই, একামতও নাই। এই ব্যাপারটা মনে রাখতে হবে যে আজান একামত ছাড়া, এখন আজান মানে কি? আজান অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা। আপনি বলছেন আল্লাহ আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তার মানে আপনি আহ্বান করছেন। এটা একটা আরবিতে বলছেন। এই আরবিতে বলছেন না এবার মাইক দিয়ে, ভাই ঈদের সালাত এতটাই শুরু হবে, ভাই দ্রুত আসেন, ভাই দ্রুত আসেন, শুরু হয়ে গেল। এই যে মানুষদেরকে আহ্বান করছেন, এটা কিন্তু সুন্নতের খেলাফ। এটা সুন্নতের খেলাফ। মানুষ 1 মাস তারা সওম সাধনা করেছে, তার তো নিজেরাই সচেতন থাকবে, সে তো ফজরের সালাত আদায় করবে, তাই না? তার মানে সে ফজরের সালাত আদায় করবে। ফজরের সালাত যে আদায় করবে, সেই ঈদের সালাত অবশ্যই আসবে। তাহলে তার টাকাটাকির কোনো সিস্টেম ইসলামে পাওয়া যায় না। এখন এইখানে আরেকটি ব্যাপার দেখা যায় যে উক্ত, যদিও ঈদের সালাতের রক্ত হচ্ছে সূর্য ওঠার পরে, মানে আমরা নর্মাল, আমি বেশি ব্যাখ্যা যাচ্ছি না, 15 মিনিট, 15 মিনিট, 15 মিনিট পর্যন্ত, 15 মিনিট পরের থেকে ঈদের সালাতের রক্ত শুরু। 15 মিনিট পর থেকে ঈদের সালাতের রক্ত শুরু। এই রক্তটা যাবে হচ্ছে একদম সূর্য ঢলে পড়ার, মানে তো জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়েছেন, আপনাকে ওইটাকে, আমাকে ওইটা দেখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আহ, ভোরে পড়ে থাকেন, মানে সূর্য ওঠার পর পরই পড়ে থাকেন, তাহলে আমরা কেন দেরি করছি? তার মানে এইখানে ঘটনা আছে। ঘটনা হচ্ছে অনেক নেতা আছে, অনেক বড় লোক ধনী লোকজন আছেন, ওনারা সাহেবরা নামাজ আদায় করেন না, সলাত আদায় করেন না। ওনারা ঘুম থেকে উঠবে 8টা 9টার সময় উঠবে, তারপরে ধীরে ধীরে এসে প্রথম কাতার দখল করবে, তার পকেট থেকে বান্ডিল বের করবে। এই জন্য দেখা যাচ্ছে ব্যাপারটা 9টা 10টা 11টা পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু ভাই, আল্লাহ রসুলের সুন্নাহ হচ্ছে সঠিক ই হচ্ছে ভোরে আওয়াল ওয়াক্ত, যেটা আওয়াল ওয়াক্তটা হচ্ছে ভোরে। ধরেন এখন, এখনকার ইসে আপনার 6:30, না 5:30 থেকে 5:30 ধরেন, কয়েকদিন পরে তো 5:30 দিকে ওক্ত হয়ে যাচ্ছে। তাহলে 5:30 থেকে যদি কেউ সালাত আদায় শুরু করে, জামাত করে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না ঠিক আছে, একটু প্রস্তুতি নিয়ে আসবে, তাহলে আপনি 6টায় করতে পারেন। সবচেয়ে উত্তম সময় এটা। আপনাদেরকে আরেকটা বলি, অ্যারাবিয়ান, আপনারা যারা গিয়েছেন তারা দেখবেন, যারা ওদিকে সালাত আদায় করেছেন, অ্যারাবিয়ান কান্ট্রি গুলাতে, ওইখানে বেশিরভাগ মুসল্লি কিন্তু গোসল করে প্রস্তুতি নিয়ে আতর মেখে সবকিছু ফজরের সালাতে চলে আসে। পরে ফজরের সালাতে জিকির আজকার করে, তেলাওয়াত করে, করতে করতে যখন ওক্ত হয়ে যায়, তখন ইমাম সাহেব এসে সালাত আদায় করেন, ঈদের সালাত। তাহলে এটা হচ্ছে, তাহলে ওইটা দেখেন, এটা সুন্দর বাস্তবতা এটা।
এটা সুন্দর বাস্তবতা। আপনি আগে আগে সালাত আদায় করে নেবেন, আপনার জন্য সব সহজ হয়ে যাবে। এরপরে আপনার বেড়ানো, আপনার এই যে প্রতিবেশীদের খবর নেওয়া, যা কিছু করা, খাওয়ানো, সবগুলা সহজ হয়ে যাবে। তাহলে আপনি যত দেরি করবেন ততই কষ্ট বাড়বে। তখন মনে হবে যে উপরে চাদুয়া দিলেই ভালো হতো, কাপড় দিয়ে ভালো হতো, কেননা রোদের ভিতরে কি বসা যায়। এরপরে যে যে ব্যাপারগুলা, যে এত যে ব্যাপার, যে এই যে আপনার দেরি করার কারণে অনেক কিছু ঢুকে পড়েছে। দেরি করার কারণে অনেক খেলাফে সুন্নত কাজ ঢুকে পড়েছে। যেমন ওই আপনার উপরে কাপড় টাঙানো তো আছেই, হ্যাঁ, ঘেরা টেরা আছে। তারপরে ইমাম সাহেবের মাথার উপরে ছাতা ধরে রাখবে একজন, ইমাম সাহেব খুতবা দিবেন। এই যে ব্যাপারটা। আর একটা সুন্নত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরেকটা আমরা বিধান জেনে নিই। সেটা হচ্ছে আপনি যদি মসজিদে পড়তেই হয় ঈদের সালাত, বৃষ্টি কাদা বা এরকম সমস্যার কারণে, তাহলে মসজিদে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবেন। কিন্তু যদি আপনি নর্মালি যেটা হওয়ার কথা, ঈদের মাঠে সালাত আদায় হয় ঈদের সালাত, তাহলে ওইখানে দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ বা 2 রাকাত সালাত কোনো কিছুই নেই। আজান নেই, একামত নেই, ঈদের সালাতের আগে কোনো সালাত নেই, ঈদের সালাতের পরে কোনো সালাত নেই। এটা হচ্ছে, এটাই সুন্নত। ব্যাপারটা মনে রাখতে হবে, এটাই সুন্নত। আর সুন্নাহ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম এসে, ডাকাডাকি তো নাই, এটা তো বলেছি আগে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এসে আগে কি করতেন, আগে সলাত আদায় করতেন 12 তাকবীরে। প্রথম রাকাতে হচ্ছে 7 তাকবীর সূরা ফাতিহার আগে, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার আগে 5 তাকবীর দিয়ে 2 রাকাত সালাত আদায় করার পরে এরপরে গিয়ে উনি দাঁড়াতেন, এরপরে গিয়ে খুতবায় দাঁড়াতেন। এবং খুতবায়, ঈদের খুতবায় আরেকটা ব্যাপার আছে, যেটা আমাদের এই যে ঈদগাহ কমিটির জন্য একটু সমস্যা। কেননা মানুষ উঠে চলে গেলে তো দেখা যাবে যে অনেকের জরুরি কাজ টাজ থাকে, প্রস্তুতি থাকে। হ্যাঁ, যদি চলে যায়, যেরকম জুম্মার খুতবায় অ্যাটেন্ড করতে হবে, খুতবা শেষ না হলে, সালাত শেষ না হলে আপনি উঠে যেতে পারবেন না। কিন্তু ঈদের সলাতে ব্যাপারটা প্রশস্ত ব্যাপার। কেউ যদি, আল্লাহ সাল্লাম একদিন সালাত আদায় করে উঠে বললেন, আমি এই যে খুতবা শুরু করেছি, করবো এখন, যদি কেউ কোনো জোর কাজ থাকে সে চলে যেতে পারে বা বসতে পারে। এটা ব্যাপার, বসবে। বসার কারণ কি? ও নসিহত শুনবে এবং খুতবা শুনবে। সাথে আল্লাহ সাল্লাম যেটা উৎসাহ দিয়েছেন, যে এখানে উৎসাহটা দিয়েছেন যে দোয়ায় শরিক হওয়ার জন্য, মুসলিমদের দোয়ায় দোয়া করবে, শরিক হবে দোয়ায়। এই এই যে ব্যাপারটা, তার মানে গুরুত্ব আছে। আপনি অপশন পেয়েছেন যে উঠে যাওয়া যেতে পারে, জায়েজ আছে যাওয়া, কিন্তু বসে থাকলে হচ্ছে আপনার জন্য লাভ। এই জন্য আমরা আরেকটা হাদিস বলবো, আমর ইবনে শুআইব থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আমি দলিল বলছি, যেটা বলেছি সেটা দলিলটা বলছি, যে প্রথম রাকাতে 7টা তাকবীর দিতেন এবং দ্বিতীয় রাকাতে 5টা তাকবীর দিতেন। এই জন্য ওই ব্যাপারটা আমাদের দলিলটা মনে রাখতে হবে। যে বেশিরভাগ হাদিস, প্রায় 52টি বা এর থেকে বেশি সহিহ হাদিস পাওয়া যায় যে 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে। তাহলে আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী 12 তাকবীরেই সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এইখানে আরেকটি বিধান হচ্ছে যে, যেটা হারাম, হারাম হচ্ছে ঈদের দিনে সওম পালন করা যায় না, হারাম। ঈদের দিনে আপনার যদি নজর থাকে, মানে মানত থাকে যে হ্যাঁ আমি অমুক দিন সালাত আদায় করবো, অনেক অমুক দিন রোজা রাখবো, কিন্তু আপনি একটা তারিখ দিয়েছেন অথবা দিন দিয়েছেন, তারপরে হঠাৎ করে দেখা গেল চাঁদ উঠে গেছে, অমুক দিন হচ্ছে ঈদ পড়ে গেছে, আপনি ওই দিন ওই মানতটা আপনাকে কি করতে হবে না, আপনি পালন করতে হবে না। আপনি পারলে পরে পালন করবেন, কিন্তু ওই ঈদের দিন উপলক্ষে আপনি ওই দিন আর মানত পালন করতে পারবেন না। ওই দিন আপনাকে ঈদ মানে ইফতার করতে, মানে খাওয়া দাওয়া করতে হবে, রোজা রাখা যাবে না। এই জন্য ব্যাপারটা মনে রাখতে হবে। আর একটি ব্যাপার হচ্ছে, রসুলের সুন্নত ছিল, আল্লাহ রসুল সাল্লাম, যে ওই সালাত যখন পরে দেন ইমাম সাহেবের জন্য, সামনে একটা কাঠি বা একটা কি দিতেন, বল্লম বা এরকম, হ্যাঁ, সামনে গেড়ে দিতেন। ওইটাই হচ্ছে সূত্র হয়ে যেত পুরা, ইমামের সূত্র পুরা পিছনের সবার জন্য সূত্র হয়ে যেত। ওইটা, এই ব্যাপারটা আমাদের উচিত। ওই আমাদের যেটা সমাজে করে
যে একদম ধীরে ধীরে দিয়ে কি করে দেয়, ওই সিস্টেমটা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী আমাদেরকে করতে হবে। আর খুতবাটা কিন্তু অনেকেই ঈদের সালাত শুরু হওয়ার আগে মানুষদেরকে, মানুষ জমানোর জন্য, মানুষ একত্রিত করার জন্য এই নসিহত টসিহত অমুক, এই সভাপতি সাহেব, এই নেতা সাহেব, এই খেতা সাহেব, এই সেই, এরা অনেক কিছু করে, আলোচনা করে। আলোচনা কি, উপদেশ দেয়, এগুলো তো খুতবা। তার মানে হচ্ছে সলাতের আগে কোনো বক্তব্য, আলোচনা কোনো কিছুই নেই। সলাতের আগে কি আছে? সলাতের আগে হচ্ছে ইমাম তাকবীর দিতে দিতে আসবে, হ্যাঁ, দিতে দিতে আস্তে আস্তে এইবার বলবেন ইস্তাউ কুমুল সালাহ, সলাতের জন্য দাঁড়িয়ে যান। এবার বলে কাতার সোজা করে নেন, ডানে বায়ে দেখুন, পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলিয়ে নিন, এই কথাগুলো বলতে পারবে। তাছাড়া কোনো নসিহত বা খুতবা, কোনো কথাবার্তা, কোনো কিছুই এর করার কোনো সিস্টেম নাই। আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদেরকে 100 ভাগ আদর্শ হিসেবে মেনে নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্নত হচ্ছে, সবাই তো যাবে, দুয়ায় শরিক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উৎসাহ দিতেন, তোমরা আসো। মহিলাদেরকে বলতেন, তোমরা ঈদের মাঠে উপস্থিত হও। এখন আরেকটি অপশন দিয়ে দিয়েছেন যে গরিব মানুষ যদি হয়, প্রতিবেশী যেতে পারছে না, একটা ওড়না আছে, একটা বোরকা আছে, বা একটা বড় কাপড় আছে, ঢেকে যেতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ছোট বাচ্চাদের সমস্যা নাই, যদি বালেগা হয়ে যায় এমন কোন মহিলা থাকে, তাহলে একটা চাদর দিয়ে দুইজন পেঁচিয়ে যাবে, তারপরেও আসতে উৎস দিয়েছেন দোয়া কবুলের জায়গা। এবং আরেকটি ব্যাপার, অনেকেই ওই যদি ওই দিন কালেকশন করা হয়, কালেকশন করা হলে মানুষ বিরক্ত হয়। ইসলাম কি ফকিরের ধর্ম নাকি যে কালেকশন করতে হবে? না, এটাই সিস্টেম। ওই আপনি মুসল্লিদেরকে সোয়াবের থেকে বঞ্চিত করবেন কেন? দানের সোয়াব, সাদাকা করার সোয়াব থেকে বঞ্চিত করবেন কেন? আপনি মুসল্লিদেরকে বঞ্চিত করা যাবে না। আপনার কাজ থাকবে, আপনি কি করবেন? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিতেন। ঈদের দিন সালাত আদায় করার পরে, খুতবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিতেন। উৎসাহ দিতেন যে দান খয়রাত করার উৎসাহ দিতেন, দান করার জন্য উৎসাহ দিতেন। জাহান্নামের ভয় দেখাতেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি জাহান্নামে আমাকে দেখানো হয়েছে, বেশিরভাগ হচ্ছে মহিলা। আল্লাহ রাসূলের এই হাদিস শোনার পরে মহিলাদের এমন প্রতিক্রিয়া হয়েছে, তারা তো নগদ দেরাম দেরহাম, তারপরে দিনার দিয়েছে তো দিয়েছেনই, তারা নিজেদের কানের দুল, গহনা পর্যন্ত খুলে দিয়েছেন, যে আল্লাহর পথে আমি দান করলাম। এই ব্যাপারটা কিন্তু একটা সম্মানের, এই ব্যাপারটা সুন্নাহ, এটা সুন্নাহ কাজ। আপনি এখানে অহংকার করার বা এখানে আপনি মাতবাড়ি করার কিছু নাই। এইখানে দানের সিস্টেমটা রাখতে হবে, উৎসাহ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ সেদিন দান করবে, আল্লাহর পথে দান করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে। এটাই হচ্ছে, এটা বুখারীর হাদিস, এটা হচ্ছে সঠিক। এই জন্য আমাদের উচিত, আমাদের উচিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা করেছেন ওইভাবেই আমাদেরকে এগোতে হবে, এবং আমাদেরকে কাজ সমাধান করতে হবে। এইখানে একটি ব্যাপার ছিল, আমরা প্রথম দিকের আমি হয়তো বলেছি কিনা, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ঈদটা যে আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে দেখছেন যে মদিনাবাসীরা পালন করছে, মানে ঈদ আনন্দ পালন করছে দুইটা দিন। একটা হচ্ছে নেইরোজ ওয়াল মেহেরজান, অথবা মেহেরাজান। এই যে দুটা পালন করছে, এটা হচ্ছে ওদের ইহুদিন আসাদের বা খ্রিস্টানদের এটার উৎসবের দিন ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই দিন থেকে বিরত থাকো, এই ওদের আনন্দ থেকে বিরত থাকো। এইখানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটি দিন দিয়েছেন, দুটি ঈদ উৎসবের দিন দিয়েছেন। এইখান থেকে প্রমাণিত হয় যে অন্য কোন উৎসবের দিন পালন করার কোনো, বা কোনো দিবস পালন করার কোনো এখতিয়ার আমাদের মুসলিমদের বা কিয়ামত পর্যন্ত এখতিয়ার নাই। এইখানে দুইটা ঈদ চালু হয়েছে, এই দুই ঈদ দিই আমাদের দিন, আমাদের আর কোনো দিবস নেই। বিবাহ দিবস, মৃত্যু দিবস, তারপরে জন্ম দিবস, আরো যত কিছু আছে সম্পূর্ণ এগুলো গর্হিত কাজ, এইগুলা বেদাত, এবং কিছু কিছু জায়গায় শিরকের পর্যায়ে পড়ে যায়। এই জন্য এই সমস্ত যে দিবসগুলো আছে, এই দিবসগুলোর থেকে, এই দিবসগুলা হচ্ছে ইসলামের বহির্ভূত, সুন্নাহ খেলাফওয়ালা দিবস। এই জন্য এই দিবসগুলা থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে বেঁচে থাকা উচিত। রব্বুল আলমিনের কাছে আমরা আহ, প্রার্থনা করি, রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা করেছেন ওইভাবেই যাতে আমরা করতে পারি।
এইখানে ঈদের আগের দিনের ঈদের আগের রাতের ব্যাপারে আমাদের সমাজে কিছু জাল হাদিস, জাল জয়ীফ হাদিস, মানে যেগুলো গ্রহণযোগ্য না, এরকম কিছু হাদিস প্রচলিত আছে। এই হাদিস, আমরা ওই যে প্রথমে বলেছিলাম যে দিবস, যে কোনো দিবস, ভালোবাসা দিবস বলেন, মা দিবস, বাবা দিবস, আরো কত দিবস আছে সমস্ত। তারপরে আপনার একটা হচ্ছে জাতীয় দিবস, যা কিছু আছে সব বাতিল ইসলামে। শুধুমাত্র ঈদ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা, এই দুটো রয়ে গেছে, আর সবগুলোকে কবর দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনোটাই চলবে না, এগুলো হচ্ছে অন্য জাতিদের, মুসলিমদের না। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই ব্যাপারটা আমাদেরকে করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এইখানে এইখানে ইহইয়া, একটা ব্যাপার হচ্ছে, আরেকটা ব্যাপার যেটা মানুষ কিছু জাল হাদিস দিয়ে কি করে, বুজুর্গানের দিনরা আমি অনেক দেখেছি, তারা আহ, আলোচনা, তারা আমল করে এবং উৎসাহিত করে। যেমন ঈদের আগে, ঈদের আগে যদি কেউ, ঈদের আগের রাতে যদি ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার আগের দিন, মানে ওই যে পরের দিন সকালে যে অনুষ্ঠান বা ঈদ, এর আগের রাতে যদি কেউ মানে এবাদত করে, সালাত আদায় করে, রাত জাগে, যেরকম লাইলাতুল কদরে আমরা পুরো রাত জাগি, এরকম যদি কেউ করে, তাহলে তাদের কল কোনোদিন মৃত্যুবরণ করবে না জীবনে। কলটা মরে যাবে, কিন্তু ও, যারা পালন করেছে, তারা, তাদের কল মৃত্যু, মানে হৃদয় মৃত্যুবরণ করবে না। এটা হচ্ছে আলবানি এটাকে বলেছেন জয়ীফ এবং জাল, বানানো, বানোয়াট হাদিস। এই হাদিসের কোনো ভিত্তি নেই। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, এই অনেক অনেকগুলো হাদিস আসছে এই এক ধরনেরই, বিভিন্ন মানুষ বিভিন্ন করে ঈদের আগের রাত্রে করে। কিন্তু এখানে একটা সাবধান বাণী, সেটা হচ্ছে যার সারা বছর তাহাজ্জুদ আদায় করার অভ্যাস আছে, ঈদের রাত উপলক্ষে উঠে আপনি 2 রাকাত পড়লে সেটা গুনাহ হবে। আর মনে রাখতে হবে, ঈদের রাত উপলক্ষে যদি আপনি 2 রাকাত সালাতও আদায় করেন, তাহলে আপনি গুনাহগার হবেন, বেদাতের খাতায় আপনার লিস্টে আপনার নাম চলে যাবে। কিন্তু যার অভ্যাস সারা বছর তাহাজ্জুদ আদায় করে, সারা বছর রাত্রে উঠে তাহাজ্জুদ আদায় করে, যখন রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, কে আছো বান্দা, ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, কে আছো বান্দা কিছু চাও আমি দান করব, এই যে এই পরিস্থিতিতে রবের ডাকের সাড়া দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তো ইমানদারদেরকে ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ওহুম ইস্তাগফিরু বিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা কি করে, ভোর রাতে উঠে, তারপরে তাহাজ্জুদের সময় উঠে, হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য। তার মানে আপনাকে অভ্যাস করতে হবে তাহাজ্জুদ আদায়। এই নফল সালাতের ভিতরে ফরজ সালাতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে অধিক মর্যাদাশীল সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই জন্য আপনাদের আপনাদের উচিত হচ্ছে সলাৎ, তাহাজ্জুদের সালাত আমাদের উচিত তাহাজ্জুদ সালাতের অভ্যাস করে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত। আপনি 2 রাকাত দিয়ে শুরু করেন, তাহলে আপনি একজন মর্যাদাবান ব্যক্তি হবেন, আপনার কথার দাম হবে, মানুষ আপনার কথাকে গুরুত্ব দিবে, আল্লাহর পক্ষ থেকে একটা সম্মান পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়ে সূরা মুজাম্মিলে বলে দিয়েছেন। এই জন্য আমাদের উচিত যে আমরা আমরা তাহাজ্জুদের চেষ্টা করি, কিন্তু ওই ঈদের ঈদের দিন উপলক্ষে আগের দিন রাত্রে যে কোনো কিছু আপনি যদি নতুন কোনো ইবাদত করেন, সেটা গ্রহণযোগ্য হবে না, অগ্রহণযোগ্য। রব্বুল আলামিন আমাদেরকে ওই অগ্রহণযোগ্য যেসব কাজ, মানে বেদাতি কোনো কাজ থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। জি, এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা আরেকটি ব্যাপার যে এর সাথে সম্পৃক্ত, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে হাদিস, যে যে ব্যক্তি রমজান মাসের রোজা সওম পালন করলো, এরপরে এর সাথে সাথে, তার মানে হচ্ছে ঈদের পরেই, ঈদের দিনের পরেই, বা এই যে শাওয়াল মাসের ভিতরে 6টি সওম পালন করলো, তাহলে সে পুরা বছর সওম পালন করার সওয়াব পেয়ে যাবে। তাহলে এই ফজিলতটা আমাদের নিয়েও যেতে পারে। এটা একটা ফজিলত। আমরা ফজিলত চাই, আমরা অনেক ফজিলত চাই যেগুলো বেদাতের সাথে সম্পৃক্ত। বেদাত থেকে বেঁচে থেকে বেদাত থেকে বেঁচে থেকে আমরা করতে পারি। অনেক ফজিলত আছে ইসলামের, সহি ফজিলত অনেক আছে। আমরা এই সহি ফজিলত গুলা খুঁজে খুঁজে বের করে আমরা, আমাদের উচিত যে আমরা সহি ফজিলতি করে, ফজিলত আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সোয়াব বা অনেক ফজিলত হাসিল করার সিস্টেম আছে। আমরা যদি একটু পড়ালেখা করি, বাপ দাদা বলে গেছেন, এই ব্যাপারটার দিকে না তাকিয়ে কোরআন এবং হাদিসে কি আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতের কোন এবাদতের ব্যাপারে কি বলেছেন, এই ব্যাপারটা যদি করেন,
মনে রেখে আমরা গবেষণা করি, তাহলে আমরা পথভ্রষ্ট হব না। শেষে পরিশেষে আমরা সবার কাছে আহ্বান করছি, যারা আমাকে দেখছেন, আমাদেরকে দেখছেন যারা, আমি সবার কাছে একটি আহ্বান করব, আসুন ভাই, আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, ঈদ ঈদ হচ্ছে একটা ইবাদত। এই গান বাদ্য বাজনা, এই নাচা নাচি, আর যত শয়তানি, আর যে নেশা টেশা যা কিছু আছে, সম্পূর্ণ হারাম, ঈদের সাথে কোনো সম্পর্ক নেই। গর্হিত কাজ এবং অশ্লীল কাজ, হারাম কাজ, হারাম কাজ। মহিলারা মার্কেটিং তো করবে, একটা আরেকটা শয়তানি কাজ, হারাম কাজ। মার্কেটিং এ সাজগোজ করে গিয়ে পুরুষ মানুষের সাথে মিলেমিশে মার্কেটিং করছে। আবার ঈদের দিন নামাজ শুরু হওয়ার আগেই দেখা যাচ্ছে মহিলারা সাজগোজ করে অন্যদেরকে দেখাচ্ছে। ভাই, আপনি বোন, আপনাকে বলছি, আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আল্লাহকে ভয় করুন। আপনি নিজের সৌন্দর্য, নিজের সাজগোজ আপনি আপনার স্বামী ছাড়া অন্য কাউকে দেখাতে যাবেন না। তাহলে আপনি জেনাকারী হিসাবে, আপনি অন্যায়, মহা অন্যায়কারী হিসাবে, অশ্লীল কাজ হিসাবে, আপনি অশ্লীল ব্যক্তি হিসাবে আপনি আল্লাহর কাছে পরিগণিত হবেন, আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। এই জন্য আপনাকে অনুরোধ করছি আমি, যে আপনি অবশ্যই আল্লাহকে ভয় করুন। আপনার সাজগোজ, আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্যই জমা রাখেন। পৃথিবীতে আর কেউ নাই যে আপনার সাজগোজ দেখার হকদার বা দেখার অধিকার রাখে। আপনি আপনার স্বামীর কাছে ঈদের দিন রান্না বাড়া সবকিছু করছেন, এই কাপড় টাপড় পরে, ছেঁড়া কাপড় পুরান কাপড় পরে করছেন। আর ঈদ যখনই বাইরে যাওয়ার নিয়ত করেছেন, বেড়াতে যাবেন, খাওয়া দাওয়া সব শেষ, এইবার আপনি দামি পোশাক, এইবার লিপস্টিক আর এই যে যা কিছু নিয়ে আপনি বেপরদাহীন ভাবে জীব জন্তুর মতো আপনি প্রতিযোগিতা করে বাইরে যাচ্ছেন। না ভাই, এই পরিবেশটা এইসব কারণে আর নষ্ট হয়, ধর্ষণ হয় এইসব কারণেই। এই জন্য আপনি ধর্ষণের কারণ হবেন না। আপনার দেখে ধর্ষণে ধর্ষণে যাবে মানুষ, উৎসাহিত পাবে, আপনি এই কাজগুলো করবেন না। আপনার স্বামীর জন্য আপনি নিজেকে সাজিয়ে দিন, সৌন্দর্য সাজান, দেখবেন কিয়ামতের দিন আপনি সম্মানিত হবেন, স্বামী স্ত্রী একসাথে জান্নাতে থাকবেন। আপনার স্বামীকে উৎসাহ দিন যে তুমি অন্যদিকে তাকাবে না। আল্লাহ বলেছেন, পুরুষদেরকে বলেছেন তোমরা চোখ নিচু রাখো, প্রথমে বলেছেন, এরপরে নারীদেরকে বলেছেন তোমরা চোখ নিচু রাখো। তার মানে যা ইচ্ছা তাই দেখা যায় না, যা ইচ্ছা তাই করা যায় না, দেখানো যায় না, করানো যায় না। এই জন্য আল্লাহকে ভয় করে আপনি দৃষ্টি অবনত রাখবেন, যা ইচ্ছা তাই দেখবেন না, হারাম যেটা আল্লাহ নিষেধ করছেন সেদিকে যাবেন না। আল্লাহ রব্বুল আলমের কাছে আমরা দোয়া করছি, এবং আসুন আমরা দিনের পথে ফেরত আসি। ঈদ উপলক্ষে যা কিছু সুন্নাহ আছে, ওই সুন্নাহ গুলো আমরা পালন করি, তাহলে সফল হওয়া যাবে। রসুলের সুন্নাহ, এই যে আজকে যে এটা করছে আল আমরাইন, মাসাল্লাহ, এটা আমি আগের নামটা খেয়াল করি নাই, আমি খেয়াল করিনি, কিন্তু ব্যাপারটা আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে, আমাকে আকর্ষিত করছে। আল আমরাইন তারাকতু ফীকুম, এই বিদায় হজের যে ভাষণটা, আল্লাহ রসুলের যে বিদায় হজের যে ভাষণটা, সুন্দর, ওই আমার এইটা শোনার সাথে সাথেই ওই সেই আরাফাতের ময়দান, আল্লাহ রসুলাম যে লক্ষ উপরে লক্ষাধিক সাহাবীর সামনে বলছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, এই যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, ওই সাথে সাথে আমার এই হাদিসটা মনে পড়ে গেছে, ওই সিনটা আমার কল্পনার ভিতরে চলে আসছে। আলহামদুলিল্লাহ, ওনারা যে কাজটা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে কবুল করে নিক, আমাদেরকে কবুল করে নিক। আমরা ওই আমরাই মানে কোরআন এবং হাদিস, এই দুটাতেই যা কিছু আছে, এই দুটা দিয়েই জীবন পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এর দুটা বাইরে গেলেই পথভ্রষ্টতা। এই দুটার বাইরে আমরা যাতে না যাই, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, এবং আমরা নিজের আপ্রাণ চেষ্টা করি আল্লাহর কাছে সাহায্য চাই, যে না, আমরা বেদাতের সাথে যাব না, আমরা হারামের সাথে যাব না। আল্লাহ এবং তার রসুল যেটা আমাদেরকে দিয়েছেন জীবন বিধান, আমরা ওই অনুযায়ী চলবো। রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে এই সওম, এই কিয়াম, এই সদাকা, আরো যে ভালো কাজগুলো আমরা করেছি, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজগুলো তৌফিক দান করুন। এবং আমরা যে গাফলতি করেছি রোজার মাসে, এই কোরআন নাজিলের মাস, এই একটা রাত আছে হাজার মাস থেকে উত্তম, আমরা যে গাফলতি করেছি, ঘুমিয়ে থেকেছি, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে লাইলাতুল কদর আমাদেরকে নসিব করুন। এবং আমরা ওই দোয়াটাই করতে চাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না।
জি স্যার, নেট সমস্যার কারণে মনে হয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যে ওই আপনি যে কন্টিনিউ। একটা কল আসছিল, তো কল আসছিল, আপনার কিছু বলার আছে? যে না, আপনি কন্টিনিউ করতে তাহলে আমি পারেন। আমি তাহলে লাস্টে, না লাস্টেরটা আমি শেষ করতে, ওই 1 মিনিট ডিস্টার্ব হয়েছে, কল আসছিল। জি জি। তাহলে আমরা আমরা দোয়া পড়ে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, রব্বুল আলামিন যাতে আমাদের সিয়াম কিয়াম ইবাদত সব কবুল করে নেন। হ্যাঁ, এবং যত ভালো কাজ আছে কবুল করুন, যত অন্যায় এবং আমরা যত গাফলতি করেছি, উদাসীনতা করেছি, রব্বুল আলমীর থেকে আমাদের ক্ষমা চাচ্ছি রব্বুল আলমীর কাছে, যে আমরা সংশোধন হয়ে যাবো ইনশাল্লাহ, এবং আমাদের মাঝে লাইলাতুল কদর আমাদেরকে নসিব করুন। এবং রব্বুল আলমিন যাতে আমাদেরকে এই রমজান মাস আমাদের জীবনে অনেক অনেক অনেকবার নিয়ে আসেন, এবং উপযুক্ত ভাবে আমরা যাতে আমল করতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন। এই যে আল আমরাইন যে ইনস্টিটিউট, হ্যাঁ, আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন। যারা শুনছেন, তাদের থেকে দেখছেন, তাদের সবাইকে রব্বুল আলামিন কবুল করুন, হেফাজত করুন, এবং আনন্দ সুন্নাহ অনুযায়ী, বেদাত মুক্ত সুন্নাহ অনুযায়ী, শিরিক মুক্ত, অশ্লীলতা মুক্ত ঈদ পালন করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ, আজকের নির্ধারিত বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা পেশ করেছেন শেখ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে শেখকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমাদেরকে তার ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য, এবং দর্শকবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি, এবং সেই সাথে কামনা করছি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বিষয়গুলো সঠিকভাবে পালন করার এবং বর্জনীয় বিষয়গুলো থেকে বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। শেষ, শেষ, কই গেল?